আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গেট বিমের বিষয় নিয়ে আলোচনা করব। এই গেট বিম শুরু থেকে শেষ পর্যন্ত কিছু স্টেপ বাই স্টেপ করতে হবে। আমরা আজকে এই স্টেপগুলো জানবো, হয়তো 18 থেকে 20টা পয়েন্ট হবে, তবে এই পয়েন্টগুলো সবারই জানা দরকার। আপনারা যারা মিস্ত্রিরা আছেন, কন্ট্রাক্টর আছেন, এমনকি আপনারা যারা বাড়ির মালিক, অনেক সময় দেখা যায় এই ছোটোখাটো বিষয়গুলো অনেকেই নজর দেয় না বা খেয়াল করে না, কিন্তু অল্প একটু কারণের জন্য আপনার এত টাকার বাড়িটি অনিরাপদ হয়ে যায়। এই কারণে এই বিষয়গুলো কিন্তু সবারই জানা দরকার। আপনি যখন একজন বাড়ির মালিক, একজন কন্ট্রাক্টর, তখন কিন্তু আপনাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এরকম আজকে 18 থেকে 20টি টপিকস জানবো এবং পর্যায়ক্রমে আমরা কোন কাজগুলো কিভাবে করতে হবে সেই কাজগুলো সম্বন্ধে আমরা জানবো। আর দেখা যায় যে ছোটোখাটো বিল্ডিংয়ের জন্য অনেকেই সাইট ভিজিট করান না অথবা ইঞ্জিনিয়ারকে দেখান না, তারা নিজে নিজে করতে থাকেন। আজকে ভিডিও তাদের জন্যই যারা এই কাজগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন। একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন হতে পারে, যখন আপনি বাড়ি করবেন বা বাড়ি করতেছেন তখন আপনার কাজে লাগতে পারে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করব গ্রেড বিম। আমরা আজকে বিষয় আছে গ্রেড বিম। এই গ্রেড বিমের যে ধাপ বা গুরুত্বপূর্ণ টপিকস সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে 1 নাম্বার টপিকসে আসব। তা হচ্ছে যে আমরা যখন বেসগুলো ঢালাই করব, আমাদের যদি বেস এরকম ঢালাই হয়ে থাকে, এরপর কিন্তু আমরা এই অংশগুলো তো ফাঁকা থাকে, যেহেতু আমরা মাটি করে এইভাবে, তো এই অংশ যখন ফাঁকা থাকবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে, বালি ফিলিং করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় অনেকে মাটি ফিলিং করে। মাটি ফিলিং করলে দেখা যায় যে হয়তো 8, 10, 20 বছর পর এই ফ্লোরটা দেবে যায়, ফ্লোরটা ফাটল ধরে। এই কারণে কখনো শুধুমাত্র বালি ব্যবহার করতে হবে। আর যদি এরকম হয়ে থাকে যে আমার বালি পাওয়া সম্ভব না, তাহলে কিন্তু মাটি এবং বালি দুইটা মিশ্রিত করে দিতে হবে, অর্থাৎ 50-50 রেশিওতে আপনি দিতে পারেন। এরপরে আমাদের 2 নাম্বার যে টপিকস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যে বালিটা আপনি এখানে ভরাট করলেন এই বালিটাকে কম্প্যাকশন করতে হবে। আপনারা যদি কম্প্যাকশন না করেন তাহলে কিন্তু আপনার এই কাজটা ভালোভাবে হবে না, অর্থাৎ গেট বিমের আগেই কিন্তু এই কাজগুলো করতে হবে অবশ্যই। আর যদি আপনারা কম্প্যাকশনটা না করেন বা বালি ফিলিং না করেন, এরপরে গেট বিম ঢালাই দিয়ে দেন, এরপরে কিন্তু সমস্যা হবে কি, এই যে চতুর্দিকে গেট বিম থাকবে এই গেট বিমের উপর দিয়ে আপনারা কখনো সেই জায়গা মতোই বালিটা ভালোভাবে পৌঁছে নিতে পারবেন না বা দুরমুজ করতে পারবেন না। এই কারণে আপনাকে ফিলিং করতে হবে, এরপরে কম্প্যাকশন করতে হবে বা দুরমুজ করতে হবে পানি দিয়ে। 3 নাম্বার যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে হচ্ছে যে আমাদের এই জায়গাতে এই যে শর্ট কলাম আমরা যখন রেডি করব, আমরা যখন এই বেসটা ঢালাই করব, তখন কিন্তু আমরা এই শর্ট কলামের চুরি সহ বেঁধে রাখবো। অন্তত আমরা 3 ফিট পর্যন্ত বেঁধে রাখবো। এরপরে কিন্তু আমরা এই গেট বিমটা এই বেসটা ঢালাই দেবো। কেননা আপনারা যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু এই কলামের রডগুলো সঠিকভাবে থাকে না এবং মাটামগুলো ঠিক থাকে না। এরপরে আমরা 4 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যে গেট বিমের তলায়, এখন হচ্ছে দেখেন আমার গেট বিমটা এই তলায় থাকলো, এখানে আমাদের বেস এইভাবে বেস থাকলো। তো এই যে এই তলাটা, আমরা এই তলাটা গেট বিম, এটা হচ্ছে গেট বিম চলে গেল, এই তলাটা আমাদের ভালো করে কম্প্যাকশন করতে হবে এবং দুরমুজ করতে হবে, পানি দিতে হবে, দুরমুজ করতে হবে, যাতে করে গেট বিম যখন আপনারা এই সেন্টারিং শাটারিং করবেন যাতে করে মাটিটা দেবে না যায়। এই কারণে এর তলাটা কি করতে হবে, আমাদের সুন্দরভাবে দুরমুজ করতে হবে। আমরা যদি 5 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি, তা হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী আমাকে দেখতে হবে কোন গেট বিমের রড কয়টি আছে এবং কত দূর আছে, এই বিষয়গুলো জানতে হবে। অনেক সময় দেখা যায় যে ড্রয়িংয়ে আপনার GB1, আবার GB2, GB3 এইভাবে কিন্তু বিভিন্ন গেট বিম থাকে। আর এই গেট বিমের এক একটার সাইজ বা এক একটা রড বিভিন্ন রকম হতে পারে, আবার একই হতে পারে। দেখা যায় যে গেট বিম 1, গেট বিম 2 একই আছে, উপরে 2টা নিচে 3টা এইভাবে। তো আপনারা আপনাদের ডিজাইন ড্রয়িং দেখে আপনারা এই রডগুলো নির্বাচন করবেন। 5 নাম্বার আমাদের চলে গেল। আমরা যদি 6 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে হচ্ছে যে
মেইন রডের আমরা গেট বিমের মেইন রডের মাটাম অবশ্যই দিব। যদি কোনো কারণে আমরা এক্সট্রা যে টপগুলো থাকে এগুলো যদি মাটাম ছুটে যায় বা মনে না থাকে তা ওটা দিলেও ভালো, কিন্তু আপনাকে অবশ্যই মেইন রডের মাটাম দিতে হবে। সেটা উপরের লাইনে এইভাবে দিতে হবে আর নিচের লাইনে আপনার এইভাবে দিতে হবে। তো এটা এইভাবে এখানে কলাম থাকবে। যাই হোক, এইভাবে কিন্তু আপনাকে শেষ প্রান্তে মেইন রডে মাটাম দিতে হবে এবং এক্সট্রা টপগুলো মাটাম দিলে অনেক ভালো হয়। অবশ্যই মাটাম দিবেন, আর যদি মাটাম ছুটিয়েও যায় তাহলে সমস্যা নেই, কিন্তু মেইন রডে আপনাকে মাটাম অবশ্যই দিতে হবে। এরপর আমরা 7 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ল্যাপিং সঠিক স্থানে দিতে হবে। অর্থাৎ একটা গেট বিমের ল্যাপিং কিন্তু সব জায়গায় দেওয়া যাবে না, এর জন্য সঠিক স্থান নির্বাচন করতে হবে। আমরা যদি ধরে নেই যে এখানে একটা কলাম আছে আমার, এটা গেট বিম, এখানে একটা কলাম আছে, এই হচ্ছে আমার গেট বিমের অবস্থা। এখন আমি সব জায়গায় কিন্তু ল্যাপিং দিতে পারবো না। এই আমরা ভাগ করি অনেক সময় L/4 বা L/3 ভাগ করি। তো এই যে L/3 যদি আমরা L/4 যদি এখান থেকে নেই, তাহলে এই অংশতে আমরা নিচের যে রড থাকবে এই রডে আমরা ল্যাপিং দিতে পারবো। অনুরূপভাবে এখানে আমরা ল্যাপিং দিতে পারবো। আবার যে উপরের যে লেয়ার থাকবে সেখানে আমরা এই জায়গায় ল্যাপিং দিতে পারবো। এইভাবে আমাদের ল্যাপিংটা সঠিক স্থানে দিতে হবে। আমরা 8 নাম্বার বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা হচ্ছে যে ল্যাপিংটা আমরা দিব, এই ল্যাপিংটা আমরা যদি বটম লেয়ারে যে ল্যাপিং আমরা দেব, এখানে দেখাইলাম আর এখানে দেখাইলাম, এই বটম লেয়ারের জন্য আমরা এই যে ল্যাপিং দেব তার দৈর্ঘ্য হবে, এখান থেকে এটা দৈর্ঘ্য হবে 40D। আবার মনে রাখবেন যে নিচের লেয়ারে যখন আমরা ল্যাপিং দেব তখন এটা 40D। আমি যদি 16 mm ডাই রড ব্যবহার করি তাহলে 40 গুণন 16, তাহলে এটা গুণ করে যেটা হবে সেটাই আপনার ল্যাপিং লেন্থ হবে। এবার আমরা আলোচনা করব 9 নম্বর বিষয় নিয়ে, তা হচ্ছে আমরা যেহেতু নিচের ল্যাপিং নিয়ে আলোচনা করলাম, এখন বাকি থাকে আমাদের উপরের ল্যাপিং। তো এখানে যদি আমার কলাম সেকশন হয় L/4, তাহলে এইখানে আমরা যে ল্যাপিং দেব এই ল্যাপিংটা কত দেব? 30D। আমরা যদি 16 mm রড ব্যবহার করি তাহলে আমরা 30 গুণন 16 যত হবে সেটা আমার ল্যাপিং লেন্থ হবে। এখন আমরা 10 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের 10 নাম্বার আলোচনার বিষয় হচ্ছে যে গেট বিমে স্টিল শাটার ব্যবহার করতে হবে। মাথা রাখবেন, যদি আপনারা স্টিল শাটার ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ভালো, আপনার সারফেসগুলো ঠিক থাকবে, টল ঠিক থাকবে, সব ধরনের জিনিস ঠিক থাকবে। এইখানে আপনারা চেষ্টা করবেন যেন স্টিল শাটার ব্যবহার করতে হয়। এখন দেখা যায় যে অনেক জায়গায় বা গ্রামগঞ্জে জায়গাগুলোতে স্টিল শাটার ব্যবহার করা হয় না, বা রেটের কম থাকার কারণে স্টিল শাটারটা ব্যবহার হয় না। সেক্ষেত্রে আপনাকে ভালো মানের কাঠ দিয়ে এই স্টিল শাটারগুলো করতে হবে, মাথায় বিমের শাটারগুলো করতে হবে। সেই কাঠগুলো যেন ভালো হয় এবং সেটাতে পর্যাপ্ত শক্তি সম্পূর্ণ হয়। আবার এমন যেন না হয় যে ঢালার দিনে ভেঙে যায় বা ফেটে যায়, এরকম যেন না হয়। আমরা যদি 11 নম্বর বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের স্টিল শাটার চলে গেল। 11 নম্বর বিষয় হচ্ছে যদি কাঠের হয় তাহলে আমরা কি করব। যদি কাঠের হয় আমরা সুন্দরভাবে এই গেট বিমের যে সাইডগুলো বা পাশগুলো, এই পাশগুলোতে আমরা প্লাস্টিক লাগাবো, অর্থাৎ এই প্লাস্টিক বা পলিথিন দিয়ে সুন্দরভাবে আমরা সেটাকে মরিয়ে নেব, যাতে করে কংক্রিট ঢালার সময় এই কংক্রিটের যে পানি থাকবে সেই পানি যেন কোনোভাবেই বের হতে না পারে, এই দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এবার যদি আমরা 12 নম্বর বিষয়ে আলোচনা করি তাহলে আমরা আমাদের ধরেন আমরা এটা আমাদের উপর থেকে আমরা তাকাইলাম, এটা আমাদের গেট বিম। এখন এই গেট বিমের কিন্তু এটা প্ল্যান দেখা যাচ্ছে। তো এই গেট বিমের আমরা 2 থেকে 2.5 ফিট পর পর মুখ টানা দেব, এইভাবে আমরা মুখ টানা দেব। মুখ টানা দেবো এই কারণে যাতে করে যখন আমরা এর ভিতরে মশলা ঢালবো যাতে দুই পাশের কাঠটা সরে না যায়, সেটাকে সঠিক স্থানে রাখার জন্য এই মুখ টানাগুলো দিতে হবে। এটা আপনার 2 ইঞ্চি ডাসা দিয়েও দিতে পারেন, আবার 1.5 ইঞ্চি বাতা দিয়েও সুন্দর করে দিতে পারেন। তো কথা হচ্ছে যে
যেন দুই পাশে যে কাঠটা এটা যেন সরে না যায়, এই কারণে মুখ টানাটা দিতে হবে। এখন আমরা আলোচনা করব 13 নাম্বার বিষয় নিয়ে। তো 13 নাম্বার বিষয় আমরা ধরলাম যে আমাদের এইটা হচ্ছে ঢালাই, এইভাবে ঢালাই। যখনই আমরা এই সেকশনে আমরা দেখব, তখনই আমরা কি করব, আমরা যদি মনে করি যে আমাদের এই বিমটা 18 ইঞ্চি গভীরতা আছে, সেক্ষেত্রে আমাদের 2 ইঞ্চি আরও বাড়তি রাখতে হবে। 2 ইঞ্চি বাড়তি রাখতে হবে এই কারণে, যাতে করে যখন আমরা কংক্রিট এখানে ফেলব তখন যেন এই জায়গাটা ফাঁকা থাকে। অর্থাৎ এই ফাঁকা থাকলে আমার সব জায়গায় সমান হবে লেভেলটা। অনেক সময় দেখা যায় যদি আপনারা মুখ বরাবর করেন, সেক্ষেত্রে যখন মশলা ঢালতে যান তখন কিন্তু পড়ে যায়, বা যখন সামান করতে যান তখন দেখবেন কাঠের উপরেও অনেক জায়গায় চলে গেছে সামান করতে গিয়ে, লেভেল করতে গিয়ে। এই কারণে আপনার 2 ইঞ্চি বাড়তি রাখবেন। আমাদের এরপরে 14 নম্বর যদি আমরা আলোচনা করি, 14 নম্বরে আমাদের আলোচনা হচ্ছে যখন আমরা গ্রেড বিম শাটারিং করব, রড বাইন্ডিং করব, তখন কিন্তু আমাকে ব্লক ব্যবহার করতে হবে। এই ব্লক ব্যবহার করার পরে এই ব্লকের উপরে আমার এই রডগুলো, খাঁচাগুলো বসাতে হবে। তো এই ব্লক আপনাকে এখানেও দিতে হবে, আবার এই সাইডেও লাগাতে হবে, অর্থাৎ এদিকেও লাগাতে হবে। 3টে সাইড আপনার এই ব্লক থাকবে। আর সাধারণত গ্রেড বিমের ব্লক হয়ে থাকে 2 ইঞ্চি, বা আমরা এটাকে 50 mm বা 2 ইঞ্চি কভারিং বলতে পারি। এরপরে আমাদের 15 নাম্বার যে টপিকসটা, সেটা হচ্ছে যে আমাদের শাটারিং এর ভিতরেই আমরা এইভাবে শাটারিং করলাম। এই ভিতরে দেখতে হবে আমাদের কোনো ময়লা আবর্জনা পড়ে আছে কিনা। অবশ্যই যদি কোনো আবর্জনা পড়ে থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা যদি 16 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা এই গ্রেড বিমটা 2 বা 3 বারে করে থাকি। অর্থাৎ দেখা যায় যে একদিনে ঢালাই শেষ হয় না, আবার কোনো সময় দেখা যায় যে মালামালের সংকট। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি মনে করলাম যে আমরা এটা লম্বা বিম চলে গেছে, এখানে কলাম আছে, আবার এখানে কলাম আছে, তো আমরা যখন এই জয়েন্টটা করব, জয়েন্টটা কিন্তু কলামের কাছাকাছি করব। অর্থাৎ কলামের কাছাকাছি আমরা ঢালাইটা ছেড়ে দেব। কখনো আমরা এই যে মাঝ বরাবর ঢালাইটি নিয়ে আসবো না, আমরা এখানেই ছেড়ে দেব, পরে এখান থেকে আমরা শুরু করব। এরপরে আমরা 17 নাম্বার বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা জানতে পারবো ঢালাইয়ের রেশিওটা ঠিক আছে কিনা, বা ঢালাইয়ের রেশিও ঠিক করে নিতে হবে। আমরা অধিকাংশ সময় জানি যে গেট বিমের ঢালাই রেশিও আমরা 1.3 বা 1:2:4 এই দুইটা অনুপাতে ঢালাই হয়ে থাকে। তো আমাদের ইনশিওর হতে হবে যে এই রেশিও যেন ঠিক থাকে। আপনাদের ডিজাইনিং যত রেশিও আছে সেই হিসাবে আপনাকে ঢালাইটা করতে হবে। এখানে যেমন 1 ভাগ আপনার সিমেন্ট, 2 ভাগ বালি এবং 4 ভাগ খোয়া, বা যদি পাথর হয়ে থাকে সেটা পাথর দিতে হবে। এইভাবে আপনাকে করতে হবে। আমরা যদি 18 নাম্বারে আলোচনা করতে যাই, আমরা যখন এই গেট বিমটা ঢালাই করব, ঢালাই করার 24 ঘন্টা পর থেকে এটা আমরা কিউরিং করার জন্য পানি দেব। অনেক সময় দেখা যায় যেহেতু গেট বিমটা উঁচুতে থাকে, সে কারণে দেখা যায় যে রোদ আবহাওয়াতে শুকিয়ে যায়। এই কারণে আমরা কি করব, চটের বস্তা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে কিউরিং করব। দিনে যদি আমার 3 বার 4 বার প্রয়োজন হয়, আমরা 3-4 বার ধরে পানি দেব, যাতে করে কিউরিংটা ভালো হয়। এরপরে 19 নাম্বার আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের এই গেট বিম ঢালাই দেওয়ার 48 ঘন্টা পর আমরা শাটারিংগুলো খুলে ফেলতে পারি। মাথায় রাখবেন যে যদি আমাদের 48 ঘন্টা হয়ে যায়, তখন কিন্তু আমরা সাইডগুলো সব খুলে ফেলতে পারবো, কিন্তু আমরা কখনো তলার শাটারিংটা খুলবো না। এটার জন্য আমাদেরকে সময় নিতে হবে আরও বেশি। এরপরে আসি আমরা 20 নাম্বার। 20 নাম্বার আমরা এই গেট বিমের পানি কতদিন ধরে দেব, কিউরিংটা কতদিন ধরে দেব। আমরা এই কিউরিংটা আমাদের কমপক্ষে 28 দিন আমরা দিব। যদি এটা পানির নিচে হয় তাহলে ভিন্ন কথা, আর যদি আমরা
এটা উপরে থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে 28 দিন পর্যন্ত কিউরিং করব। তো এই বিষয়গুলো দেখে শুনে আপনাকে আপনাদের বিল্ডিংয়ের কাজগুলো করতে হবে, সব দিকে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই এই জিনিসগুলো মিস্টেক হয় না। আজকে আমরা 20টা বিষয় নিয়ে জানলাম। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করলে বা মেনে চললে বিল্ডিং আমাদের নিরাপদ হবে এবং কাজটা সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।